চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ডিম ভাপা রেসিপি। আমার মতন তোমরা যারা যারা আছো, যারা ডিমের নর্মাল ঝোল খেতে একদম পছন্দ করো না বা নর্মাল ডিমের ঝোলে কোনো স্বাদ খুঁজে পাও না, তারা এই ডিম ভাপা রেসিপিটা একবার ট্রাই করে দেখো। কথা দিচ্ছি তোমরা আর ডিমের ঝোল খেতে চাইবে না। আর এটা বানানো খুবই সহজ। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য একটা মিক্সিং জারে নেব 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে দুভাগ করে নেব। এখানে আমি ডিম ভাগ করার জন্য সুতো ব্যবহার করেছি। সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাগ করা যায়, তোমরা চাকু ইউজ করতে পারো। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে কেটে রাখা ডিমগুলো ভালো করে ভেজে তুলে নেব। এরপর একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেবো। আর দেবো 60 থেকে 70 গ্রাম মতন ফ্যাটানো টক দই। এরপর এতে মশলার বাটি ধোয়া কিছুটা জল অ্যাড করব এবং স্বাদ মতো নুন, হলুদ, সামান্য চিনি দিতে পারো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা ডিমগুলো এখানে ডুবিয়ে ডুবিয়ে টিফিন বক্সে ভালো করে সেট করে দেবে। আর ওপর থেকে একটা সেদ্ধ ডিম কুড়িয়ে ওপর থেকে দিয়ে দেবে। আর দেবে 4-5টা মতন কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল একটু দিয়ে দেবে। দিয়ে টিফিন বক্স বন্ধ করে এটাকে ভাপে বসিয়ে দেবে। 25 মিনিট মতো এটাকে ভাপে দেবে এবং ঠান্ডা করে আবার টিফিন বক্সটা খুলে পরিবেশন করবে। গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখো,